হ্যাঁ, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঘন সন্নিবেশিত গঠনাকৃতি ফাঁকা স্থান বা হোল। এই ফাঁকা স্থান বা হোল যে জিনিসটা, সেটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। সেটা কী কী আমাদের একটা টেট্রাহেড্রাল ভয়েড বা ফাঁকা স্থান বা হোল, টেট্রাহেড্রাল ভয়েড এবং অক্টাহেড্রাল ভয়েড, এবং সেইটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, আমরা অলরেডি আগে কি পেয়েছি, আমরা কিন্তু দুটো আমাদের ত্রিমাত্রিক যে ঘন সন্নিবেশ, সেখানে আমরা পেয়েছি কি না এইচসিপি এবং সিসিপি। এইচসিপি এবং সিসিপি, সেক্ষেত্রে কি দেখা গেছে যে যখন আমরা ভয়েড সম্বন্ধে একটু আগে বলি, যে কেলাস জালকের গঠনকারী কণাগুলি, আমাদের যে কেলাস জালকে যে কণাগুলি দ্বারা গঠিত হচ্ছে, ঘন বিন্যস্ত হওয়া সত্ত্বেও কী হচ্ছে না, জালকের বেশ কিছুটা অংশ কণাগুলি দ্বারা অনধিকৃত থাকছে। পুরোটা কি ফিল আপ হচ্ছে? তাহলে তো রিজিড হয়ে যেত। কণা থাকছে এবং তারপরেও কিন্তু খানিকটা এমটি স্পেস থাকছে। যেমন হেক্সাগোনাল ও ঘনকাকার উভয় প্রকার ঘন সন্নিবেশের ক্ষেত্রেই একক কোষের ক্ষেত্রে মোট আয়তনের 74% আমাদের ফিল আপ থাকে বা অধিকৃত থাকে, এবং 26% অনধিকৃত থাকে বা ফাঁকা অবস্থায় পড়ে থাকে। দেখো, এই জিনিসটা একটু বোঝার, এখানে একটু বলে দিই জিনিসটা, কারণ অনেক সময় এগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। সেটা হচ্ছে যে এইচসিপি বা সিসিপি, এইটা কি বলছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। এই দুটোর কেস তো, এই দুটোর ক্ষেত্রে আমাদের কি দেখা গেছে, দুটোর ক্ষেত্রে কমন ফ্যাক্টর কি, 74% ফিল আপ আর 26% কী হচ্ছে না এমটি, ফাঁকা। তাহলে এই 74% আর 26%, এই যে দেখো, এই ধারণাটা অলরেডি কিন্তু আমরা পেয়েছিলাম। সেটা কোথায় পেয়েছিলাম না, যখন আমরা প্যাকিং দক্ষতা নির্ণয় করেছিলাম কার না, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে। তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের কিন্তু অধিকৃত অংশ কত না 74%, আর অনধিকৃত বা ফাঁকা স্থানের পরিমাণ কত ছিল 26%। তাই যখন তোমরা অঙ্ক করবে বা এইটা ধরনের যখন আমরা এই টাইপের অঙ্ক করব, তখন কিন্তু এইচসিপি বা সিসিপির যে ধারণাটা, সেটা কিন্তু পৃষ্ঠকেন্দ্রিককে ধরে নিয়ে আমাদের এগোতে হবে। অর্থাৎ কণার সংখ্যা সেক্ষেত্রে আমাদের কী হবে, কণার সংখ্যা, মোট কণার সংখ্যা কত আমাদের 4। বেশ, এরপরে আমরা আসি যে তাহলে এর ডেফিনেশনটা কী হবে, আমাদের যে ফাঁকা স্থান বা হোল, এর ডেফিনেশন কী হবে, গঠনকারী কণাগুলি বিন্যস্ত হওয়া সত্ত্বেও কোনো কেলাস জালকের যে স্থানগুলি গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে তাদের ফাঁকা স্থান বা হোল বা ভয়েড বা আন্তঃস্থানিক ইন্টারস্টিশিয়াল সাইট বলে। অর্থাৎ কণাগুলি দ্বারা ফিল আপ হলো, কণাগুলি ফিল আপ হওয়ার পরে কণাগুলির মাঝে যে ফাঁকা স্থানগুলো থাকছে, সেগুলিকে কী বলবো আমরা না ইন্টারস্টিশিয়াল সাইট বা হোল বা ভয়েড। তো দেখো, এখানে আমাদের দু প্রকার ভয়েড উৎপন্ন হয়েছে বা দু প্রকার ভয়েড উৎপন্ন হয়। এক হচ্ছে কি চতুস্থলকীয় স্থলকীয়, আর দু নম্বর হলো আমাদের অষ্টতলকীয়। এই দু প্রকার ফাঁকা স্থান আমাদের হতে পারে, একটা চতুস্থলকীয় ফাঁকা স্থান আর একটা অষ্টতলকীয় ফাঁকা স্থান। তাহলে প্রথমে আসি আমরা কিসে না চতুস্থলকীয় ফাঁকা স্থান কীভাবে আসছে দেখা যাক, এবং এই ফাঁকা স্থানগুলো কীরকম টাইপের হয় বা এর সম্বন্ধে একটু জানবো। ত্রিমাত্রিক গোলকের যে ত্রিমাত্রিক হেক্সাগোনাল বা ঘনকাকার ঘনসন্নিবেশ লক্ষ্য করলে দেখা যায়, অর্থাৎ আমাদের এইচসিবি বা সিসিবি এগুলোর ক্ষেত্রেই ধরো না কেন, লক্ষ্য করলে দেখা যায় একটি স্তরে পরস্পরের সংস্পর্শে থাকা তিনটি গোলক দ্বারা সৃষ্ট ত্রিকোণীয় ফাঁকের উপরে ঠিক উপরের স্তরের একটি গোলক অবস্থান করে। এই চারটি গোলকের কেন্দ্রগুলি একটি সুষম চতুস্থলকের শীর্ষবিন্দুগুলিতে অবস্থান করে, ফলে চতুস্থলকের কেন্দ্রে একটি ফাঁকা স্থানের সৃষ্টি হয় বা চতুস্থলকীয় ফাঁকের সৃষ্টি হয়। অর্থাৎ দেখো জিনিসটা কীরকম, ধরো আমাদের তিনটে কোণা, এই কোণাগুলো আমরা তিনটে কোণা কেন নিচ্ছি, এই তিনটে কোণার ক্ষেত্রেই তো আমরা দেখেছিলাম তিনটে কোণা কী হবে না, এইটাই আমাদের ওয়ান ডাইমেনশনাল। তারপরে আমরা আরেকটা এই যে ফাঁকগুলো আছে, এখানে আরেকটা করে সাজিয়েছিলাম, এতে তুমি এক্সটেন্ড করতে পারো। আমরা জাস্ট তার ছোটো রূপ একটা নিলাম।
এইটা একটা 1 ডাইমেনশনাল আমাদের যে ক্লোজ প্যাকিং। তারপরে ধরো আবার একটা 2 ডাইমেনশনাল নিয়ে ফাঁকা স্থানগুলো দিলে এর ফলে আমাদের কী হয়েছিল না হেক্সাগোনাল দেখা হয়েছিল। তাহলে এর ওপরে যদি আমি একটাকে সাজাই, এর ওপরে যদি আরেকটাকে আমি দিই, এর ওপরে দিই মানে দেখো হচ্ছে এর ওপরে দেওয়ার ফলে আমাদের কীরকম হবে ব্যাপারটা দেখো। ধরো আমাদের এই 3টে কোণা, এটা একটা 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং ছিল, ঠিক আছে। তাহলে এই যে 2 ডাইমেনশনাল যে ক্লোজ প্যাকিংটা আমাদের আছে, প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং যেটা আমাদের আছে, এই যে ফাঁকা স্থানটা আমাদের তৈরি হয়েছে, এই যে দেখো এই যে ফাঁকা স্থানটা, এরপরে দেখো এরপরে আমি এর উপরে আরেকটা কোণাকে আমি চাপালাম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো যে ত্রিকোণীয় ফাঁকা স্থান, ত্রিকোণীয় ফাঁকা স্থান মানে কোনটা, এটা থেকে ঠিক দেখো ত্রিকোণীয় ফাঁকা স্থান, দেখো ত্রিকোণীয় একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে কোথায় না এইখানটায়। দেখো এই ত্রিকোণীয় ফাঁকা স্থানের ঠিক উপরের স্তরে একটি গোলক অবস্থান করে, এই যেটা এরকম একটা গোলক অবস্থান করে। এই 4টি গোলকের কেন্দ্রগুলি একটি সুষম চতুস্তলকের শীর্ষবিন্দুতে অবস্থান করে। তাহলে এইটাকে যদি আমি ভাবি এই শেপটা অরিজিনালি কীরকম দেখতে, এই শেপটা দেখা একটা সুষম চতুস্তলকের এই যে শীর্ষবিন্দুগুলিতে তাহলে অবস্থান করে। তাহলে কীরকম থাকছে কোণাগুলো না দেখো এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, দেখো এটা এই যে ফাঁকা স্থানটা আমাদের তৈরি হচ্ছে এই মাঝখানে, এটা কি বলবো টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান। এই যে ফাঁকা স্থানটা, এই মাঝের যে ফাঁকা স্থানটা, কিন্তু এইখানে একটা জিনিস জানার যে এই চতুস্তলকীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে না আমাদের যে কণা সংখ্যা আছে, সেই কণা সংখ্যার যদি আমি একটা যদি কোনো কণা সংখ্যাকে আমি ধরি, তাহলে সেই কণা সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু ফাঁকা স্থানের পরিমাণটা হয় দ্বিগুণ। অর্থাৎ আমাদের যে কোনো চতুস্তল ঘনসন্নিবেশে যদি কণার সংখ্যা আমাদের ফাঁকা স্থানের সংখ্যা কত হবে দ্বিগুণ। অর্থাৎ কীরকম দেখো যেমন তার ত্রিমাত্রিক হেক্সাগোনাল কিংবা ঘনকাকার ঘনসন্নিবেশে একটি স্তরের একটি গোলক যেমন তার নিজস্ব স্তরের ঠিক উপরের স্তরে পরস্পরের সংস্পর্শে থাকা 3টি গোলকের সংস্পর্শে থাকে, ঠিক তেমনি নিচের স্তরে পরস্পরের সংস্পর্শে থাকা 3টি গোলকের সংস্পর্শ থাকে। প্রতিটি গোলকের চতুস্তলকীয় ফাঁকা স্থানের জন্য পরিমাণ কত হয়, সেই জন্য পরিমাণ হয় 2। দেখো কী করে 2 হয়, দেখো দেখো এইটা যেমন একটা সেটিংস, এইটা হচ্ছে কি দেখো এই ফাঁকা স্থানটা হচ্ছে ফাঁকা স্থানের উপরে আমি একটা কোণাকে রাখলাম, এটা একটা চতুস্তলক হলো, এই চতুস্তলকের জন্য আমি একটা ফাঁকা স্থান পেলাম। আবার অনুরূপভাবে এই চতুস্তলকে তো নিচের পোর্শনটাও আছে, অর্থাৎ কোন দিকটা না এইটা। তাহলে এইখানেও যদি আমি একটা কোণাকে রাখি, এখানেও যদি আমি একটা কোণাকে রাখি, তাহলে দেখো প্রত্যেকটার জন্য তুমি কটা করে ফাঁকা স্থান পাচ্ছ, আমি ফাঁকা স্থানের পরিমাণ কিন্তু পাচ্ছি কত আমাদের কত দ্বিগুণ সংখ্যক। অর্থাৎ যদি আমাদের কণার সংখ্যা হয় n, কণা হয় n, তবে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে ফাঁকের সংখ্যা সমান কত 2n হবে। অর্থাৎ দেখো আমাদের যতগুলো হচ্ছে যে আমাদের আছে কণা সংখ্যা, সেই কণা সংখ্যা যেটা হবে তার দ্বিগুণ সংখ্যক হবে কি চতুস্তলকীয় ফাঁকা সংখ্যা। অর্থাৎ আমার যদি এক্ষেত্রে কণা সংখ্যা হয় একটি, যদি একটি কণাকে যদি ভাবি এই চতুস্তলকীয় সিস্টেমটে, যদি কণার সংখ্যা যদি হয় একটি, তাহলে সেই কণা সংখ্যার সে প্রত্যেক চতুস্তলকীয় ফাঁক কটি পাবে দুই সংখ্যক, দুটি। অর্থাৎ দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের কণা ফাঁকা স্থানের পরিমাণ কত হলো দ্বিগুণ, এবং এ কারণেই দ্বিগুণ হচ্ছে যেমন উপরের দিকে আমি পাচ্ছি সেরকম অনুরূপভাবে দেখো নিচের দিকেও পাচ্ছি। দেখো জিনিসটা যদি বোঝো তাহলে যদি শুধু ফাঁকা স্থানটাকে আমি আঁকি তাহলে দেখো জিনিসটা এরকম টাইপের একটা হয়। অর্থাৎ দেখো এইখানে যেমন একটা ফাঁকা স্থান উপরে রাখতে পারছি, আমি দেখো এখানেও কিন্তু একটা ফাঁকা স্থান রাখতে পারছি। দেখো এবার এইখানে তো আমাদের আছে বাকি কণাগুলো, ফলে কী হচ্ছে একটার দেখো কী হচ্ছে প্রত্যেকটা কি সে এখানে কণা ফাঁকা স্থানের পরিমাণ কত হচ্ছে দ্বিগুণ, ফলে নিচের মানে বিলো দ্য প্লেন
এবং অ্যাবাভ দ্য প্লেন, দুটোর জন্য আমি কি পাচ্ছি, ফাঁকা স্থানের পরিমাণটা দ্বিগুণ সংখ্যক পাচ্ছি। এরপর যদি আমাদের আসা যায় অষ্টতলকীয় ফাঁকা স্থান, এরপর আমরা আসছি অষ্টতলকীয় ফাঁকা। তাহলে অষ্টতলকীয় ফাঁকা স্থানটা কি জিনিসটিকে আমি দেখো কীরকম হচ্ছে। বলছে গোলকের ত্রিমাত্রিক হেক্সাগোনাল কিংবা ঘনকাকার ঘন সন্নিবেশে যদি একটি স্তরের ত্রিকোণীয় ফাঁকা স্থানের ঠিক উপরের স্তরে একটি বিপ্রতীপীয় ত্রিকোণীয় ফাঁকা স্থান অবস্থান করে, তো অষ্টতলকীয় ফাঁকা স্থানের সৃষ্টি হয়। যারা জিনিসটা কীরকম দেখো, বিপ্রতীপীয় কথাটার অর্থ কী দেখো, দেখো আমার ধরো তিনটে কোণা এইভাবে আছে, এরপরে দেখো আমি কি করলাম, এরকম একটা করলাম, এটা একটা আমাদের ফাঁকা স্থান তৈরি হয়েছে, এটা একটা ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানের আমি পরের যে তিনটিকে সাজাবো কীভাবে রাখবো, সেটি কিন্তু বিপ্রতীয় হবে, অর্থাৎ আমি কিন্তু রাখতে হবে তখন আমার কেমন হবে, এইভাবে। এই যেটা বিপ্রতীয়, অর্থাৎ যে একটা আমাদের ফাঁকা স্থান আছে, সেই ফাঁকা স্থানের উপরে আমার কীভাবে সেটিংস করতে হবে, ঠিক তার উল্টো দিককে। অর্থাৎ আমি যদি এইভাবে তিনটেকে রাখি, পরের তিনটেকে আমার কেমন করে রাখতে হবে, পরের তিনটেকে কিন্তু আমাকে রাখতে হবে, ধরো আমি এইভাবে রাখলাম, তাহলে পরের তিনটেকে আমার কেমনভাবে সাজাতে হবে, পরের তিনটেকে আমি যদি একে আমাকে সাজাতে হবে না, তুমি ধরো এই দিকে থাকবে একটা, আর এই দিকে থাকবে আমাদের কটা, দুটো, এই দিকে আমাদের থাকবে একটা, আর এই দিকে থাকবে দুটো, অর্থাৎ এইভাবে আমাকে সাজাতে হবে। দেখো আমি এই একটা সেটিংস নিলাম, আর ধরো এই একটা সেটিংস নিলাম, তাহলে এই সেটিংসের উপরে এই সেটিংসটা কেমন করে রাখবো, এইভাবে রাখতে হবে আমাকে। তাহলে দেখো এই যে ফাঁকা স্থানটা উৎপন্ন হচ্ছে, দেখো এই যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটা কী বলবো, এই ফাঁকা স্থানটাকে বলবো আমাদের না অষ্টতলকীয় ফাঁকা স্থান, অষ্টতলকীয় ফাঁক বলে। ঠিক আছে, তাহলে এই অষ্টতলকীয় ফাঁক হওয়ার ফলে আমাদের কেমন একটা সৃষ্টি হয়, দেখো জিনিসটা কীরকম। দেখো ছবিটা আঁকলে হয়তো বুঝতে পারা যাবে জিনিসটা কেমন। দেখো এটাই যদি আমি ধরি, দেখো এইটার ক্ষেত্রে যদি আমি ধরি, দেখো কীরকম ব্যাপারটা না, যদি পরিষ্কার করে আঁকতে হয়, অর্থাৎ দেখো কোণাগুলো আমি যদি সেটিংস করি কীরকম হবে, ধরো এই তিনটে আমাদের কোণা আছে, এইটা এইটা এইটা, তাহলে এদের জন্য একটা আমি ভয়েড পেয়েছি, আর এর পরের যা তিনটে কোন দিকে সাজাচ্ছি, দেখো একটা দুটো তিনটে, তাহলে দেখো একটা সেটিংস, ঠিক তার বিপ্রতীয়ভাবে আরেকটাকে আমি দেখো সেটিংস করছি, যেদিকে এদিকে তিনটে আছে তার বিপরীত দিকে এই তিনটেকে দেখো আমি দিচ্ছি, ফলে এইখানে যে আমাদের ফাঁকা স্থানটা তৈরি হচ্ছে, এখানে দেখো একটা প্রথমে একটা ত্রিকোণীয় আমাদের উৎপন্ন হলো,
পরেরটা আমাদের কেমন হবে, পরেরটা আমাদের দেখো এরকমভাবে আছে, এইরকমভাবে আমাদের যে পরের যে সেটিংসটা হচ্ছে সেটা কীরকম হবে, এরকম হবে। তখন এই যে সেটিংসটা কি বলবো, এই যে ভয়েডটাকে, এটাকে বলবো তখন অক্টাহেড্রাল ভয়েড। এবং এই অক্টাহেড্রাল ভয়েডের একটা সুবিধা হচ্ছে যে এই অক্টাহেড্রাল ভয়েডগুলো আমি যদি এক্সটেন্ড করি, এগুলো যেন আমাদের একটা যে পৃষ্ঠকেন্দ্রিক যে ঘনকাকার একক কোষ আছে, সেই যে আমাদের ধরো এরকম যদি আমি নিই, তাহলে এই যে পৃষ্ঠকেন্দ্রগুলোতে আছে, এই যে পৃষ্ঠকেন্দ্রগুলোতে আছে, এই যে পৃষ্ঠকেন্দ্রগুলোতে আমাদের আছে, এইগুলোকে যদি আমি কানেক্ট করি, এইগুলোকে বা নিচের যেগুলো আছে, হ্যাঁ ওপরে যেটা আছে, এগুলোকে যদি আমি কানেক্ট করি, এটা কার সাথে, এটা কার মধ্যে অবস্থিত হবে, একটা পৃষ্ঠকেন্দ্রের মধ্যে। তাহলে অক্টাহেড্রাল যে ভয়েড আমাদের উৎপন্ন হবে, সেই ভয়েডটা কার সাথে ইকুইভ্যালেন্ট হবে, এই পৃষ্ঠকেন্দ্রিক যে আমাদের যে কেলাসটা আছে, তার পৃষ্ঠতলের যে শীর্ষ তলের যে কণাগুলো আছে, সেগুলোকে কানেক্ট করলে আমি কী পাবো, একটা অক্টাহেড্রাল আমি ভয়েডকে আমি ধারণা পাবো। এবং এক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে যেহেতু দেখো আমাদের অ্যাবাভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেন দুটোই ইউজড হচ্ছে বিপ্রতীভাবে, সেক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কণার সংখ্যা যা হবে, আমাদের ক্ষেত্রে হোলের সংখ্যা এবং বা ভয়েডের সংখ্যা এক হবে। অর্থাৎ এক্ষেত্রে কণার সংখ্যা যদি আমাদের হয়, কণার সংখ্যা যদি হয় n, তাহলে ফাঁকা স্থানের পরিমাণ তাও হবে n। অর্থাৎ এখানে কণার সংখ্যা এবং আমাদের যে আছে ফাঁকা স্থানের পরিমাণ, সেই সংখ্যাটা একই হবে।